সড়ক পথে ঈদযাত্রার আরো খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, একেবারে শেষ মুহূর্তের ঈদযাত্রা, যানবাহনের চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা? আতিক, গতকাল যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় দুপুরের পর থেকে কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে যানজটে এবং যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। তখন কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় 15 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ একমুখী গাড়ি চালানো শুরু করে, অর্থাৎ রাতভর কিন্তু একমুখী গাড়ি চলেছে। বেশ কয়েক দফায় গাজীপুরের কালিয়াকুর বাইপাস এলাকাতে মূলত সেখানে ব্যারিকেড দিয়ে শুধু উত্তরবঙ্গের যে গাড়ি চলেছে সেই গাড়ি কিন্তু 8 লেনে অতিক্রম করেছে। অর্থাৎ যে সমস্ত গাড়ি দুই সড়ক থেকে, যে গাড়িগুলো আসলে রাজধানীর গাবতলী থেকে সাভার বাইপাল হয়ে আসে সেই গাড়িগুলো চন্দ্রায় আসে। আবার যে গাড়িগুলো আসলে রাজধানী মহাখালী এবং নরসিংদী নারায়ণগঞ্জ থেকে সেরে আসে সেই গাড়িগুলো কিন্তু গজেপুর চৌরাস্তা হয়ে চন্দ্রায় মিলিত হয়। অর্থাৎ দুই সড়কের গাড়ি যখন এক সড়কে মিলিত হয় ঢাকা টাঙ্গাইল সড়কে, তখন কিন্তু এই সড়কে আসলে যানজটের সৃষ্টি হয়। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। গাড়ির সংখ্যা বেশি থাকার কারণে যে গাড়ির গতি, সেই গতি কমে যায়, এই কারণে মূলত যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির যে লম্বা লাইন সেটি সৃষ্টি হয়। গতকালও কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে প্রায় কোনাবাড়ি পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটার এবং কালিয়াকুর নবীনগর সড়ক যেটি রয়েছে সেই নবীনগর সড়কে চন্দ্রা থেকে জিরানি বাজার পর্যন্ত 7 কিলোমিটার লম্বা লাইন হয়েছিল। সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন আসলে রাতে কয়েক দফায় একমুখী গাড়ি চালিয়েছে। ফলে আবার আমরা দেখেছি গতকাল থেকে যখন আসলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল এবং যাত্রীদের উপস্থিতির কারণে যানজট নিরসনের জন্য সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কালকে রাত থেকে কাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা তারা শুধু যে যানজট নিরসন করছে সেটি নয়, আমরা যেটি দেখেছি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে যে সমস্ত যানবাহনে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে, যে গাড়িগুলো থেকে মূলত যেখানে 700 টাকার ভাড়া 800 টাকা এবং 1000 টাকা চাওয়া হচ্ছে, সেই গাড়িগুলো কিন্তু থামিয়ে যে সমস্ত যাত্রীরা আসে তাদেরকে কম পয়সা সেই গাড়িতে ওঠার ব্যবস্থা করছে। অর্থাৎ পূর্বের যে ভাড়া ছিল 300 টাকা, যেখানে 700 টাকা চাওয়া হচ্ছে সেই 300 টাকা তাদেরকে মিটিয়ে দিয়ে এভাবে গাড়িতে উঠে দিচ্ছে। ফলে আমরা দেখছি মানুষের মধ্যে কিন্তু একটু স্বস্তি বিরাজ করছে, কেননা যেখানে 700 টাকা দিয়ে যেতে হতো সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা কিন্তু 300 টাকায় যেতে পারছে এবং পূর্বের যে ভাড়া ছিল সেই ভাড়ায় তারা যেতে পারছে। এই দায়িত্বটি কিন্তু তারা করছে। তাছাড়া আমরা যেটি দেখেছি গতকাল যে আমাদেরকে জানিয়েছে ঢাকা হাইওয়ে রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, তিনি বলেছে চন্দ্রামোড়ে প্রতি বছর যে যানজটের সৃষ্টি হয় সেই যানজট নিরসনের জন্য জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে 9 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে। তারা আসলে যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত যানজট থাকবে, যাত্রীর চাপ থাকে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। আতিক। জি রফিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুরের চন্দ্রা থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।